ইতালির ভিতরে যাদের অফিস আছে, ভালো কোম্পানি, ভালো কোনো ভুয়া না, এই সব কোম্পানিতে যদি আপনি কাগজপত্র জমা দিতে পারেন, আপনার ভিসা ভাই কেউ ঠেকাতে পারবে না। ইতালিতে 2025 সালে ভিসা দিচ্ছে ভাই, ইতালি ভিসা দিচ্ছে, যোগ্য লোকের ভিসা দিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমার ইতালি প্রবাসী ভাইদের জন্য বিশেষ খুশির সংবাদ, এবং তারা জানেও যে যারা ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন বা ইতালির ভিসা পাওয়ার জন্য, তারা এখন বর্তমানে অনেক খুশি। কারণ ইতালির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য এত সুখবর এর আগে হয়তো কোনো সময় পায়নি কোনো বাংলাদেশের ভাইরা। কারণ এই 2025 সালে ইতালি নিয়ে যেভাবে পারাপারি হুড়াহুড়ি হচ্ছে, আমার মনে হয় যে এতে খুশি না হয়ে আসলে উপায় নেই। তো আজকে কথা বলবো ভাই, ইতালির ভিসা কারা পাচ্ছে, কারা পাইতে একটু লেট হইতেছে, কি কারণে এবং কেনই বা এত ভিসা দিচ্ছে ইতালি। তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে এর আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম ইতালি সম্বন্ধে নিয়ে, যে ইতালিতে যে ভিসা দিচ্ছে, কাদের ভিসা হবে কি হবে না। দেখেন, গত ডিসেম্বরে 2024 সালে যারা অ্যাপ্লাই করেছিল বা পাসপোর্ট হইতে কাগজপত্র হইতে সব কিছু জমা দিয়েছিল, তো তাদের কিন্তু 20,000-এর মতো কেস ক্লিয়ার হয়ে গেছে, এবং সেটার অগ্রগতি একটু কম, যাওয়ার অগ্রগতি বা ভিসা পাওয়ার ইস্যু হওয়ার খুবই কম। কিন্তু যারা 2025 সালে যারা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আবেদন করেছে, তাদের কিন্তু ন্যূনস্থায় উঠতেছে, তাদের ন্যূনস্থায় কোনো সমস্যা হচ্ছে না। আমাকে অনেক ভাই কমেন্ট করেও জানাইছে যে ভাই, আমি এত ঘন্টা, এত মিনিটে, এত সেকেন্ড আমি ন্যূনস্থ উঠছে, এখন কি হবে, ভিসা ইস্যু হবে কি না হবে। দেখেন, 2025 সালে এমন একটা বছরের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, এমন একটা বছরের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। সেই বছরটা হলো যে ইতালি যাওয়ার একটা প্রতিযোগিতা। বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালি যাওয়া একটা প্রতিযোগিতা আমার মনে হয়। কারণ এই 2025 সালে আমি কিন্তু অনেক আগে ভাই ভিডিও করেছিলাম, যে 2025 সালে প্রায় 1.5 লক্ষর মতো শ্রমিক নেবে ইতালিতে। এর আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম। দেখেন, এখন কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে, এখন কিন্তু সেই কার্যক্রমটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং আমি যে বিষয়টা বলতে চাই, যারা 2025 সালে ইতালিতে যেতে চান, আপনাদের যদি কোনো পরিচিতি, আত্মীয় স্বজন বা ভালো রিক্রুটিং এজেন্সি, যে সরকারি লাইসেন্স প্রাপ্ত বা ভালো ইতালিতে যারা অবস্থান রয়েছে, আপনারা জানেন যে ইতালিতে বিশেষভাবে ইতালি সরকার অভিযান চালিয়েছে, যারা দুর্নীতি এবং অনিয়মের দেখিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রমিক এনে একটা পর্যায়ে দেখা যাচ্ছে পথের ফকির করে দেয়। তো এই বিষয়টা তারা চিন্তা করে, কারণ তাদের দেশে এই 2025 সালে প্রচণ্ড পরিমাণ শ্রমিকের চাহিদা, ঠিক আছে, তাদের দেশে প্রচণ্ড পরিমাণ শ্রমিক লাগবে। তো এই জন্য তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনেক এজেন্সি থেকে বা বাংলাদেশ দূতাবাস থেকে অনেকজনকে গ্রেপ্তার করেছে। তো এখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে, আপনারা যদি ভিসা পেতে চান ইতালির, তাহলে আপনারা কী করবেন, ইতালির ভিতরে যেই সত্য, যারা দুর্নীতি করে না, যাদের লাইসেন্স আছে, যাদের অফিস আছে, ভালো কোম্পানি, ভালো কোনো ভুয়া না, এই সব কোম্পানিতে যদি আপনি কাগজপত্র জমা দিতে পারেন, এবং আপনি যেই অভিজ্ঞতা নিয়ে কাগজপত্রগুলো জমা দিবেন সেগুলো যদি রিয়েল হয়ে থাকে, আপনার ভিসা ভাই কেউ ঠেকাতে পারবে না। ইতালিতে 2025 সালে ভিসা দিচ্ছে ভাই, ইতালি ভিসা দিচ্ছে, যোগ্য লোকের ভিসা দিচ্ছে, ঠিক আছে, কেউ ঠেকাতে পারবে না আপনার ভিসা। এটাই হচ্ছে মেন কথা। আপনার কাগজপত্র এবং আপনি যে কোম্পানিতে ভিসা জমা দিচ্ছেন ইতালিতে যাওয়ার জন্য, সেই কোম্পানি যদি রিয়েল হয়ে থাকে, সেই কোম্পানির ভিতরে যদি কোনো কেস বা সেই কোম্পানির ভিতরে কোনো পুলিশ ক্লিয়ারেন্স না থাকে বা কোনো দুর্নীতির অভিযোগ না থাকে, আপনি 100% ইতালিতে যেতে পারবেন, কেউ ঠেকাতে পারবে না। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, আমার নামটা মনে নেই, তিনি বলেছেন যে 20,000-এর মতো শ্রমিকের, ইতালি যাওয়ার 20,000-এর মতো শ্রমিকের কেস অলরেডি ক্লিয়ার, মিলবে, ভিসা মিলবে। ওকে, তো আস্তে আস্তে আমার মনে হয় যে এই অগ্রগতিটা একটু কম রয়েছে। আমার মনে হয় যে এটা সামনের দিকে বাড়ানোর চিন্তা করবে আমাদের বাংলাদেশের যারা দায়িত্ব রয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে বড় ভিডিও তো আপনারা দেখেন না।
তো আমি ইতালি সম্পর্কে আরও নতুন কোনো আপডেট থাকলে আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।